হরিওম নমস্তে দ্য ডিজিটাল এডুকেয়ারে সার্ভেসাম স্বাগতম। তো দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, তোমরা ইতিমধ্যে যারা দ্বাদশ শ্রেণীতে পঠন পাঠন শুরু করেছো, যাদের সংস্কৃত বিষয় আছে, আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বাংলা থেকে সংস্কৃত অনুবাদে তোমরা হয়তোবা এই ভিডিও থেকে কমন পেতে চলেছো। তো ঠিক আছে, দেখতে থাকো আমি কিভাবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করাচ্ছি। তো তোমাদেরও স্বাগতম যারা এখানে উপস্থিত আছো। তো এবারে দেখো, পছন্দ সার্ভে ডিজিটাল বোর্ডে, পছন্দ সার্ভে ডিজিটাল বোর্ডে হাসবে না কেউ? হাসি পাচ্ছে কে? এটা হবে তাই তো? এটা না? এবারে দেখো, এবারে এখানে দেখো কি আছে। আমি কি বলেছিলাম তোমাদের, আমরা যেহেতু একটু অন্যভাবে কি করেছি, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করছি, সেই জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা বলেছিলাম কি না? কেউ আওয়াজ করে না, বলেছিলাম কি একটু অন্যভাবে। তোমাদের প্রথমে কি করতে হবে? দেখো এখানে সবাই এখানে লক্ষ্য করো কি আছে। প্রথম লাইন আমরা এমন করে পড়বো, প্রথম লাইনে যে কোনো এক গ্রামে কি আছে? এক দরিদ্র কৃষক বাস করত। এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। এবারে এখানে দেখো, এটার জন্য সংস্কৃত কি হবে তোমাদের একটু, আমি এর আগেও বলেছিলাম, আর যারা আমাকে ভিডিওর মাধ্যমে দেখছো প্রিয় ভাই বোনেরা, তোমরাও মনে রাখবে, যখন সংস্কৃত ভাষায় কোনো এক গ্রামে কোনো এক স্থানে এমন করে প্রশ্ন হয়, তখন তোমরা কি লিখবে? একস্মিন গ্রামে, একস্মিন স্থানে, একস্মিন অধিষ্ঠানে। আচ্ছা বোঝা যাচ্ছে? তোমরা বুঝতে পারছো? তাহলে কি লিখবো? সেই জন্য কি দেওয়া আছে দেখো, একস্মিন গ্রামে আছে, একস্মিন গ্রামে আছে। এবারে কি দেওয়া আছে দেখো, এই যে কষ্টিত, এই শব্দটা একটু আমাদের কি মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে, তাই না? এই কষ্টিত শব্দটাকে বা শব্দটিকে আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে কি লিখবো? একই লিখবো। এখানে এক লিখতে পারো, এক লিখলেও কিন্তু ঠিক। তাহলে দেখো, কষ্টিত যেহেতু আমাদের কঠিন মনে হচ্ছে, সেই জন্য আমরা কষ্টিত উঠিয়ে দিয়ে একহ লিখবো। একহ বলতেও এক। তারপরে কি আছে? দরিদ্র বলতে দরিদ্র বিসর্গ। তারপরে কি? কৃষক আছে, এখানে কর্ষক আছে। কর্ষকটাকে আমরা ক্রস করে দিয়ে কি করব? কৃষকহ করব। কি করব? কৃষকহ। আর অবসর শব্দটা যেহেতু আমাদের কি মনে হচ্ছে? একটু কঠিন মনে হচ্ছে। অবসর কি হচ্ছে? কেমন লাগছে না? আচ্ছা তোমরা বলো তো, অবসর লেখা ভালো না বসতি স্ম, কোনটা মনে থাকবে? উচ্চই বদন্তু সার্ভে বসতি স্ম। তাহলে এখানে কি হবে? বসতি স্ম। যেসব ভাই বোন আমাকে দূর দূরান্ত থেকে দেখছো, আমি তোমাদেরও বারংবার বলছি, খাতা নিয়ে লিখে নাও কিভাবে শর্টকাট বা কিভাবে পড়লে খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হবে। আর আমি এই বাংলা থেকে সংস্কৃত অনুবাদে যেগুলো পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি, আশা করছি আমাকে অনুসরণ করলে বাংলা থেকে সংস্কৃত অনুবাদে কমন পেতে চলেছো। তো এবারে তাহলে হয়ে গেল। আচ্ছা বোঝা গেছে? তাহলে দেখো কত সহজ ভাবে, কোনো এক গ্রামে, একস্মিন গ্রামে, এমন থাপ্পড় দিব না 7 দিনও ব্যথা ছাড়বে না। কি বললাম? একস্মিন গ্রামে। পছন্দ সর্বে মম মুখম। আমার মুখটি দেখো সবাই, আমি কি বলতে চলেছি। একস্মিন গ্রামে একহ দরিদ্র কৃষক বাসতি স্ম। কোন এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করতেন। হয়ে গেছে? তাহলে কি কি ছাড়লাম আমরা বলতো? প্রথম লাইন থেকে কষ্টিত শব্দটা ছেড়ে দিলাম, যেহেতু কঠিন। তার জায়গায় কি লিখলাম? একহ লিখলাম। তারপরে কি লিখলাম? কি আছে? কৃষক আছে বা কর্ষক আছে। কর্ষকরা কাট করে কি লিখলাম? কৃষক। তারপরে অবসর আছে, অবসরের জায়গায় কি লিখলাম? বসতি স্ম। এবার দ্বিতীয় লাইনে কি আছে? তার দুই সন্তান ছিল। এই তারের জন্য আমি কি বলেছিলাম? যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে তস্য, পুরুষবাচক শব্দ হলে তস্য, স্ত্রীবাচক শব্দ হলে তস্যা, তাহলে দেখো তস্য দুইয়ের জন্য কি? দৌ। পুত্র আছে না? এই দেখো তস্য দৌ
পুত্র আসতাম। আসতাম কেন আসলো? ও মাস্টার মশাই, ও স্যার আমি বুঝতে পারি নাই, এর আগে ছিলেনের জন্য তো আমি আশিদ লিখেছি, এখন আবার আসতাম লিখলাম। কারণ এর আগে যেগুলো ছিল ওগুলো কি ছিল? একজনের জন্য ছিল, এক বচনে ছিল, প্রথম পুরুষের এক বচনে, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে? প্রথম পুরুষের দ্বিবচন, যেহেতু দুইজনকে বোঝাচ্ছে, দুই পুত্র মানে দুইজন বোঝাচ্ছে না? বোঝাচ্ছে কি? সেই জন্য কি হচ্ছে? আসতাম। তারপরে কি আছে? সে প্রতিদিন সকালে নিজের ক্ষেতে চাষ করতে যেত। সে প্রতিদিন নিজের ক্ষেতে চাষ করতে যেত। আমি কি বললাম? যে এই সে শব্দটা যদি পুরুষবাচক হয় তাহলে স, সে শব্দটা যদি পুরুষবাচক হয় তাহলে স, ঠিক আছে? সয়ের সাথে বিসর্গ দিলেও চলবে, না দিলেও চলবে। আর যদি স্ত্রীবাচক হয় তাহলে সা। এই সে, তিনি, এই সব শব্দের জন্য পুরুষবাচক শব্দ হলে স, আর স্ত্রীবাচক শব্দ হলে সা। তাহলে কি আছে? কি লিখবো তাহলে? স। স কেন লিখবো বলো তো? সে পুরুষবাচক শব্দ স। প্রতিদিনম বলতে, প্রতিদিন বলতে প্রতিদিনম, প্রতিদিনম, প্রতিদিন বলতে কি বললাম? প্রতিদিনম। কি আছে? সকালে, সকালে বলতে প্রাতঃ, সকালে বলতে কি লিখবে বলো তো? প্রাতঃ। প্রাতঃ বলতে, প্রাতঃ একটি অব্যয় পদ, প্রাতঃ বলতে সকালবেলা, সকালে, ঠিক আছে? কোথায় যেত? নিজের ক্ষেতে। নিজের ক্ষেতের জন্য সক্ষেত্রম, সক্ষেত্রম, সক্ষেত্রম নয় কিন্তু, ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি? পাক্কা? সক্ষেত্রম কি? কর্ষিতুম গতওয়ান, কর্ষিতুম গতওয়ান মানে চাষ করার জন্য যেত। গতওয়ান আছে না? এই দেখো গতওয়ান, ঠিক আছে? একজন সেই জন্য গতওয়ান হয়েছে, বহুজনকে বোঝাইলে গতবান্তঃ, গতবান্তঃ। তারপরে কি আছে দেখো? সে অত্যন্ত সৎ ও সরল জীবনযাপন করত। সে অত্যন্ত সৎ এবং সরল জীবনযাপন করত। তাহলে কি হচ্ছে এখানে? কই গেল? এই যে স, এই শোনা, এই যে স, স, স বলতে, এই যে সে বলতে স, অত্যন্ত, যখন অত্যন্ত বুঝাবে, অত্যন্ত, অত্যন্ত ভালো, খুব ভালো বা খুবই ভালো, তখন কি হয়? অতীব হয়। কি হয়? অতীব। এই যে সৎ, সের জন্য স, অতীব। সৎ বলতে সৎ। তারপর হচ্ছে সরলম, সরলম দেওয়া আছে না? এই যে সরলম, ঠিক আছে? সরলম, সরল লং উচ্চারণ নয় কিন্তু সরলম, কি হবে? সরলম। তারপরে কি আছে? এই যে জীবন, জীবনম চ যাপয়তি স্ম, বলতে জীবন যাপয়তি স্ম লিখলেও চলবে, জীবন যাপয়তি স্ম। কি বললাম? জীবন যাপন বানানটা একত্রে লেখার পরে, জীবন যাপন বানানটা একত্রে লেখার পরে যাপয়তি স্ম হয়ে গেল, ঠিক আছে? তারপরে কি আছে? এজন্য, এজন্য গ্রামে সকলে তাকে খুব শ্রদ্ধা করতো, এজন্য গ্রামে সকলে তাকে খুব শ্রদ্ধা করতো। এজন্য বলতে এজন্য, সেজন্য, এরপর, এগুলোর জন্য সংস্কৃত ভাষায় অতঃ একটি অব্যয় পদ, অতঃর কোনো পরিবর্তন নেই। এই অতঃ স্বরেয় ত বিসর্গই হয়। এই অতঃ অতা হবে না, এই অতঃ অতও হবে না, এমন আসবে না। অতঃ বলতে অতঃ, শুধু মাথার মধ্যে বা মগজের মধ্যে ঢুকিয়ে নাও। অতঃ বলতে এজন্য হয়, সেজন্য হয়, এরপর হয়। তাহলে এজন্য আছে কি? আতাহ। তারপরে কি আছে? কি আছে? গ্রামে, গ্রামে, গ্রামে বলতে গ্রামে, গ্রামে বলতে গ্রামে, গ্রামে ছাপিয়ে দিবা। গ্রামে কি করে? যে সকলে, সকলে বলতে সার্বে, সকলে বলতে সার্বে, কি করে? শ্রদ্ধা, খুব শ্রদ্ধা করে। খুব বলতে অতীব, অতীব শ্রদ্ধাম কৃতবান্তঃ, অতীব শ্রদ্ধাম কৃতবান্তঃ। আছে? বোঝা গেছে তাহলে? এবারে নেক্সট কি আছে দেখে নেই। এবারে এখানে দেখো, এবারে কি দেওয়া আছে? প্রথম লাইন পড়বো আমরা। আমি কি বললাম? আমরা যেহেতু অনুবাদ এমন ভাবে করছি, আমি বারংবার বলছি আমার প্রিয় ভাই বোনদের, আগে বলে দিচ্ছি, আমি বারংবার বলছি আর তোমাদের বলছি যে যেহেতু আমাদের পরীক্ষায় যেমন করে আসবে ঠিক তেমনি করে আমরা করব। ওই রাম খাচ্ছে, রাম পড়ছে, এগুলো আসবে না পরীক্ষায়। আর আমি এটাও বলেছিলাম, যদি ওই প্রাথমিকভাবে শিখতে শিখতে আসো তাহলে 3 মাস সময় লাগবে। আমাকে যদি তোমরা এই 5 নম্বরের জন্য 3 মাস সময় দাও বা দেওয়া হয়, তাহলে অবশ্যই আমি 3 মাস তোমাদের এই অনুবাদেই শিখাবো, অনুবাদেই শিখাবো, কিন্তু 3 মাস সময় লাগবে। কারণ সমস্ত কিছু জানতে হবে তোমাদের, ধাতুরূপ জানতে হবে, শব্দরূপ জানতে হবে, বলেছিলাম। তো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আবার অনুবাদে চলে যাই। তো এখানে লাইনটা দেখো, কি বললাম? আগে লাইনটা পড়ে নিতে হবে। কি পড়ে নিতে হবে? পড়ো তো তোমরা। প্রায় 150 বছর আগে কলকাতার শিমুলিয়া অঞ্চলে নরেন্দ্রনাথ নামে একটি শিশু জন্মগ্রহণ করেন। এই যে আগে পর্যন্ত, আগে সংস্কৃত জানতে হবে। প্রায় 100 বছর, 150 বছর আগে। কি আছে ওখানে? পঞ্চাশাধিকম আছে না? পঞ্চাশাধিকম শতম বাৎসরম
প্রাক, প্রাক মানে প্রায় 150 বছর আগে। এটাকে আমরা এখানে কি দেওয়া আছে দেখো, এই যে এতটা লিখতে যাবো কে, আমরা এতটা লিখতে যাবো কেন, আমরা কিভাবে লিখবো, শর্টকাট। কি লিখবো, শর্টকাট। কেমন করে, আমরা সংখ্যায় লিখতে পারি, সংখ্যায় লিখতে পারি। তারপরে কি লিখবো, যে বছরের হচ্ছে বর্ষম, বর্ষম প্রাক, প্রাক জুড়ে দিব, হয়ে গেল জাদু। এটা হচ্ছে জাদু, ঠিক আছে। এটা লেখার চেয়ে এটা সহজ মনে হচ্ছে না, হচ্ছে কিনা? তাহলে 150 সংখ্যায় জুড়ে দিয়ে বর্ষম প্রাক, 150 বছর আগে, ঠিক আছে। তারপর কি আছে, কলকাতার, এই কলকাতার, কলকাতার শব্দটা লতা শব্দের মতো, লতা শব্দের এক বচনের দেখবে যে ষষ্ঠীর এক বচনে কি আছে, লতায়া আছে, সেই জন্য এখানে কি আছে, কলকাতায়া, এই যে কলকাতায়া আছে, কলকাতায়া বা কলিকাতায়া, ঠিক আছে। এই যে শিমুলিয়া অঞ্চলে, শিমুলিয়া অঞ্চলে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, শিমুলিয়া অঞ্চলে এটা লিখলে ভালো হবে না শিমুলিয়া প্রদেশে লিখলে ভালো হবে? ভালো করে বলো তো, উচ্চই বদন্তু সার্ভে কোনটা লিখবো? কারণ এটা যেহেতু প্রশ্ন, যদি এটা আসে 2025 সালে, মনে করে এটা আসছে, তার মানে শিমুলিয়া অঞ্চলে আসছে, আমি কোশ্চেন লিখে ছাপিয়ে দিতে পারি যে শিমুলিয়া অঞ্চলে আমি লিখে দেই। প্রদেশে কেন লিখবো, তাহলে এটা কাট করে দিব, ঠিক আছে। কি লিখবো, শিমুলিয়া অঞ্চলে। নরেন্দ্রনাথ কি পুরুষের নাম না মেয়ের নাম? তাহলে কি জুড়ে দিব, বিসর্গ। বিসর্গ মানে দুইটা পুটলি, তাই না, বিসর্গ। নামে বলতে নামহ, নাম। তারপরে একটি বলতে একহ, এর আগে যেমন জানলাম যে একহ বলতে একটি কৃষক, তাই না, একহ। শিশু বলতে শিশু, কি করতে হবে, এখানে বিসর্গ জুড়ে দিতে হবে। জন্মগ্রহণ করে বলতে জায়তে স্ম, জায়তে স্ম। তাহলে কি দাঁড়ালো, যে 150 সংখ্যায় লিখলাম, 150 বর্ষম প্রাক কলিকাতায়া শিমুলিয়া অঞ্চলে নরেন্দ্রনাথ নাম একহ শিশু জায়তে স্ম, যে প্রায় 150 বছর আগে যে শিমুলিয়ায়, কলকাতার শিমুলিয়া অঞ্চলে নরেন্দ্রনাথ নামে একটি শিশু জন্মগ্রহণ করেছিলেন বা করেছিল। তারপরে দেখো তার, এই তার শব্দের জন্য আমি কি বলেছিলাম, যদি পুরুষবাচক হয় তস্য, পুরুষবাচক যদি হয় কি তস্য। পিতা বলতে পিতাই হয়, তস্য পিতা। কি আছে, বিশ্বনাথ দত্ত, বিসর্গ জুড়ে দিবি। এখানে যে আছে না, এই যে বিশ্বনাথ আলাদা আছে, দত্ত আলাদা আছে, তোমরা এক জায়গায় একটাই শব্দ করে দিয়ে, একটাই শব্দ করে দিবা, বিশ্বনাথ দত্ত এক জায়গায় লিখে দিয়ে একটা বিসর্গ জুড়ে দিলে হয়ে গেল। তাহলে দুইটা বিসর্গ দেওয়ার আবার প্রয়োজন নেই, কারণ বিসর্গ লেখার জন্য খুব কষ্ট হয়, দুটো পুটলি দিতে হয় তো কষ্ট হয় না। তারপরে দেখো কি আছে, এবারে একই রকম করে কি আছে, মাতা, মাতা মানে মা, ভুবনেশ্বরী দেবী চ, দেবী, ভুবনেশ্বরী দেবী একত্রে লিখে দিয়ে চটা আলাদা দিবা। আচ্ছা চটা আমি কেন লিখলাম, কারণ আমরা এর আগের যে বাংলা থেকে সংস্কৃত অনুবাদের ক্লাসগুলো, সেগুলো থেকে আমরা জানতে পারি কি, যে এবং আর ও, এর জন্য সংস্কৃত চ একটি অব্যয় পদ, যার জন্য ব্যবহার হয়। এবং আর কিসের জন্য ব্যবহার হয়, ও এর জন্য, ঠিক আছে। কি ব্যবহার হয়, চ। তারপরে দেখো এবারে কি দেওয়া আছে, তিনি খুব গান গাইতে পারতেন, তিনি বলতে কি হবে, স, স দেওয়া আছে, স, স। খুব, এই যে খুবের জন্য অতীব, এর আগেও বললাম যে অত্যন্ত, খুব এর জন্য কি হয়, অতীব হয়, অতীব একটি অব্যয় পদ। সুন্দরম বলতে এই যে সুন্দরম, গীতম বলতে গান, ঠিক আছে। গায়তী স্ম বলতে গাইতে পারতেন, গাইতে পারতেন, বোঝা যাচ্ছে, আছে। তারপরে একদিন তার গান শুনে শ্রী রামকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন, একদিন বলতে একদা, একদিন বলতে কি একদা। তস্য কই দেওয়া আছে, একদা তস্য গীতম শ্রুত্বা, একদা তস্য গীতম শ্রুত্বা, ঠিক আছে। এই শ্রুত্বা কেন আসলো, যখন শুনে দেখে এমন করে আসবে, শুনে দেখে এমন করে আসবে। যেমন আমি দেখে অহম দৃষ্টবা, আমি দেখে অহম দৃষ্টবা, বা আমি দেখে দেখে বাড়ি যাচ্ছি, আমি দেখে দেখে বাড়ি যাচ্ছি। অহম, অহম দৃষ্টবা, দৃষ্টবা গৃহম গচ্ছামি, আমি দেখে দেখে বাড়ি যাচ্ছি। এই দৃষ্টবা শ্রুত্বা, দেখে শুনে, বা একটা লাইনের মধ্যে, একটা বাক্যের মধ্যে যদি দুটি ক্রিয়াপদ থাকে, তবেই এই ত প্রত্যয়ান্ত ব্যবহার হয়, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যয় আছে, ওগুলো অনেক ব্যাপার, আর ওই ব্যাপারে আমরা যাবো না, যাচ্ছি না, যাচ্ছি না, ঠিক আছে। কই গেল, এই যে একদা তস্য গীতম শ্রুত্বা রামকৃষ্ণ হ, কি আছে,
রামকৃষ্ণ হ, এই যে রামকৃষ্ণ হ শুধু বিসর্গ জুড়ে দিলে। অত্যন্ত জায়গায় কি অতীব, প্রসন্নম ভবতি স্ম, এই যে প্রশ্ন হন এর জায়গায় কি ভবতি স্ম, ভবতি স্ম, প্রসন্ন হন ভবতি স্ম, ঠিক আছে, ভবতি স্ম, বা অভাবত লেখা যায়, অভবত লেখা যায়। তারপরে দেখো পরে, এই পরের জায়গায় আমরা কি লিখবো, অতঃ লিখবো, অতঃ লিখবো, আমরা কি লিখবো বলতো, পশ্চাৎ লিখবো, প তালবস ছয় চয় আকার খান্তাতর, পশ্চাৎ, পশ্চাৎ। নরেন্দ্রনাথ বলতে নরেন্দ্রনাথ কি আছে, এই যে শ্রী রামকৃষ্ণের, আমি কি বলেছিলাম, রামকৃষ্ণের যখন এর বোঝাবে, এর বা বসিন্দ্র বোঝায়, তখন কি হয়, ষষ্ঠী বিভক্তি, ঠিক আছে, কি হয়, ষষ্ঠী বিভক্তি, ঠিক আছে। এখানে ষষ্ঠী বিভক্তি কেমন করে হচ্ছে, যে ষষ্ঠীর এক বচন হচ্ছে। এবারে শ্রী রামকৃষ্ণ শব্দটা কি শব্দের মতো, নর শব্দের মতো, নর শব্দের ষষ্ঠীর এক বচন কি আছে, নরস্ব আছে, সেই জন্য শ্রী রামকৃষ্ণস্ব বলতে শ্রী রামকৃষ্ণের। সান্নিধ্যে বলতে কাছে কাছে আসেন, ঠিক আছে, বা কাছাকাছি আসেন বলতে সান্নিধ্যে আগচ্ছতি স্ম, কাছাকাছি আসেন। তারপরে কি আছে, শ্রী রামকৃষ্ণস্ব, এটা শ্রী রামকৃষ্ণস্ব হবে, হ্যাঁ, শ্রী রামকৃষ্ণস্ব চ শিষ্যত্বম বলতে শিষ্য, ঠিক আছে, গ্রহণম করতি স্ম বলতে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন বা করেন, এই যে শিষ্যত্ব গ্রহণ করেন বলতে শিষ্যত্ব গ্রহণম করতি স্ম, বোঝা গেছে। তো আমার প্রিয় ভাই বোনেরা যারা এই ক্লাসে উপস্থিত আছো, যার যেসব ভাই বোনু আমাকে ভিডিওর মাধ্যমে দেখছো, তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই হরিওম লিখে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর হ্যাঁ, আর আমি যেই পাঠগুলো করাচ্ছি খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। যদি নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে চাও, সংস্কৃত বিষয়ে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে এই পাঠ থেকে বা কোশ্চেন প্যাটার্নের 11তে গিয়ে দেখবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করো। এই পাঠ থেকে যেই কয়েকটি পাঠ বা যেই কয়েকটি ভিডিও আমি দিব অবশ্যই ভালো করে ফলো করবে, এগুলোর মধ্যে তোমরা কমন পেতে চলেছো 2025 সালে। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমঃ নমঃ।